পাঁচ বাংলাদেশি গ্রেফতার সোনারপুরের বৈকুণ্ঠপুর থেকে। এই বাড়ি থেকেই গ্রেফতার পাঁচ বাংলাদেশি। তারা কতদিন ধরে ছিল, কিভাবে ছিল, গ্রেফতার করা হলো, কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, টুরিস্ট ভিসাতে তারা এসেছিল এবং বেশ কয়েক মাস তারা এখানে ছিলেন এবং এই টুরিস্ট ভিসার মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় তারপরেও তারা সেখানে ছিলেন এবং তারা এখানেই সোনারপুরের একটি গেঞ্জি কারখানা রয়েছে, সেখানে তারা কাজে লেগেছিলেন। বিশেষ করে এলাকার মানুষের সঙ্গে তারা খুব একটা মিশতেন না, কথাবার্তা বলতেন না। এবং একটি বাড়িতেই পাঁচজন তারা ভাড়ায় থাকতেন। পুলিশ খবর পেয়ে গতকাল মধ্যরাতেই যায়, তাদেরকে আটক করা হয়। প্রথমে তাদের কাছে বৈধ কাগজ চাওয়া হয়, আজ সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। ভিসার জন্য সেকেন্ড বার যে অ্যাপ্লাই করার কথা, সেই অ্যাপ্লাই করেছে কিনা, তার কোনো কাগজ রয়েছে কিনা তাও তারা দেখাতে পারেননি। অবশ্যই গ্রেপ্তার। বাড়ির মালিক থাকতে দিলেন কি করে? একদম এখানেই প্রশ্ন যে বাড়ির মালিক কিভাবে থাকতে দিলেন, তাদের কাছে কি কাগজ নিয়েছিলেন। কিন্তু আমরা গতকাল এই পুলিশ বাড়িতে যাওয়ার পরেই, বাংলাদেশিকে আটক করার পরেই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন এই বাড়ির মালিক। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখতে এবং এই যারা পাঁচজন তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ওগুলো কারখানায় গেলে সব জানতে পারবে। এবারে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল, কিন্তু এখন তো সব তো মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। পাঁচজনকে ধরা হয়েছে, ওদের ভিসা ফেল আছে। এখন ওরা কিছু তদন্ততে কিছু বলতে পারলো না। এখন আমরা কেস করে অ্যারেস্ট করে ডিপার্টেড করবো ওদেরকে। ঠিক আছে, প্রত্যেকে বাংলাদেশি। এখানে ওরা টুরিস্ট ভিসা এসেছিল কিছু কিছু, ঠিক আছে, কিন্তু এখানে কাজ করতো। এইখানে সোনারপুরের বৈকুণ্ঠপুর এই বাড়ি থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। আর সুতিতে দুই বাংলাদেশি গ্রেফতার। মুর্শিদাবাদের সুতি, সেখান থেকে দুই বাংলাদেশি গ্রেফতার। মালদার বাসিন্দাও ধৃত ভারতীয়। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণবেরা কোথাকার বাসিন্দা, কতদিন ধরে এখানে ছিল, কাদের প্রশ্রয়ে ছিল? দেখো, গতকাল রাত্রিবেলাতে গভীর রাত্রে তিনজনকে ঘুরতে দেখে, তখন পুলিশের সন্দেহ হয়, সুতি থানার পুলিশের সন্দেহ হয় যখন টহলদারি দিচ্ছিল। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে দুজন হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাড়ি এবং একজন হচ্ছে মালদার, যার হাত ধরে তারা এসেছিল। এবং এরা কি করতে এসেছিল না, এদের কাছ থেকে শীতের পোশাক, ছোট বাচ্চাদের শীতের পোশাক কেনার জন্য তারা এই সুতিতে এসেছিল এবং সেই সমস্ত জিনিসপত্র তারা কিনে নিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় তাদেরকে ঘুরতে দেখে পুলিশের সন্ধ্যায় তারপরে তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং মালদার যে যুবককে গ্রেপ্তার করেছে তার হাত ধরেই এরা এপারে এসেছিল এবং জিনিসপত্র কেনাকাটি করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাদের তিনজনকেই আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ওকে।